ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। আজ বিজ্ঞপ্তি জারি, ডিএ না দিলেও এক ধাক্কায় বেতন বাড়ালো কিন্তু সরকার। অ্যাকাউন্টে ঢুকবে 28,000 টাকা। কত টাকা? 28,000 টাকা ঢুকতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 53% হারে ডিএ পাচ্ছেন। এতদিন তারা 50% হারে ডিএ পেতেন। এদিনে এরই সঙ্গে দুটি ভাতা বাড়ানোর কথা ঘোষণা হলো। এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু 11,250 টাকা ঢুকতে চলেছে এবং দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এর পাশাপাশি গত অক্টোবরে তাদের ডিএ বাড়ানো হয়েছিল এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন। এতদিন তারা 50% হারে ডিএ পেতেন। এবার এলো আরেক সুখবর, ডিএর পাশাপাশি দুটি ভাতাও বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সেই দুটি ভাতা কি? এখানে বলা আছে এর ফলে কিন্তু এবার মোটা টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে এবং দুটি ভাতা বাড়ানোর ফলে এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু 11,250 টাকা। এর পাশাপাশি জেনে নিন কেন্দ্রীয় সরকার কোন দুটি ভাতার টাকা বাড়িয়েছে। জেনে নিন কেন্দ্রীয় সরকার কোন দুটি ভাতার টাকা বাড়িয়েছে। এখানে বলা হয়েছে যে এই দুটি ভাতা হলো হোস্টেল সাবসিডি এবং সন্তানের শিক্ষা ভাতা, এবং এর পাশাপাশি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু হোস্টেল সাবসিডি বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাসে সর্বোচ্চ 8,437 টাকা করে কিন্তু রিম্বার্সমেন্ট পেতে পারেন। এবং এর পাশাপাশি আরও বলা যায় শুধু তাই নয়, সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে সর্বোচ্চ 812 টাকা করে কিন্তু পেতে পারেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা এবং ডিএ বিভিন্ন রকম কিন্তু সব কিছুই বৃদ্ধি হচ্ছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু চলছে আন্দোলন। আজকে তার ফল প্রকাশিত হয়েছে। সেই আপডেট আপনারা এর পরবর্তী ভিডিওতে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।